মিরপুরের এই রাস্তা মানেই একটা আখ্যা। তো নর্মালি এই রাস্তায় আসলে ছাপড়ি ব্রাদার্স দু একটা পাওয়াই যায়। এই যে টায়ার শক্ত হওয়াটা কিন্তু একটা ইস্যু, এইটা আমরা অনেকে মেনটেন করি। আমরা মনে করি হ্যাঁ বাইক চলতেছে, বাইকের থ্রেড আছে টায়ারের। হ্যাঁ জিজ্ঞেস কর, জিক্সারটা দিছে না এটা হায়াত। সিয়াম বন্ধু এখন হচ্ছে ওর পিছনে একটা হেলমেট ক্যারিয়ার কিনবে, রাইডিং জ্যাকেট ওই যে এখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু। হেলমেট র্যাপ করো নাকি তোমরা? কত পড়বে? হেডলাইটের জন্য এইটা হইতেছে। এই জিক্সারটা দেখার জন্য সিয়াম আমাকে পাঠাইছে। সিয়ামের কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আমির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আর আজকে স্কারলেটকে নিয়ে বের হইছি কাটানাকে নিয়ে। আর কাটানা হচ্ছে আমাদের সিয়াম বন্ধুর জিক্সার, অ্যান্ড ওটা নিয়ে বের হওয়ার ফার্স্ট রিজন হচ্ছে যাচ্ছি হলো মিরপুরে যাব হচ্ছে ওর পিছনের ব্রেকটা মিসিং, আই শুড সে মিসিং, কারণ ব্রেকটা অ্যাকচুয়ালি শেষ। অ্যান্ড সার্ভিস সেন্টারে গিয়েছিল, যাওয়ার পরে ব্রেকটা অ্যাকচুয়ালি পায় নাই। আমি এর আগের ব্লগে দেখছেন যে আমি ইয়েতে গেছিলাম, কেন বলে ক্যাফেতে গেছিলাম, ক্যাফেতে যাওয়ার পরে ওখানেও পাই নাই। সো সব কিছু মিলায় ভাবলাম যে তাহলে মিরপুর 10 নম্বর কী দোষ করছে, মিরপুর 10-এর থেকে গিয়ে নিয়ে আসি। সো এই কারণে এখন দুই বন্ধু মিলে আমরা যাচ্ছি মিরপুর 10-এ। আজকে মোটামুটি জ্যাম কম, খুব যে জ্যাম কম তা না, বাট মোটামুটি জ্যাম কম। বছরটা শেষ হয়ে আসতেছে, আমি মাঝখানে কিছুদিন ব্লগ দেই নেই। এর পিছনে রিজন হচ্ছে আমার বাসায় মেনটেনেন্সের কাজ চলতেছে। সো স্কারলেটকে আমাকে একটু চিপা চাপা দিয়ে পার্ক করে রাখতে হয়। সো ওখানে বের হওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে ইদানিং। আর এছাড়া মাঝখানে কিছু পুরনো বন্ধুবান্ধব এক্স কলিগদের সাথে দেখা করলাম। এই যে যেমন মারতেছি, গিটার টিটার বাজাইতেছি, গান টান গাচ্ছি, অ্যান্ড এইভাবেই লাস্ট কয়েকটা দিন আমার কাজ কারবার বাদে, মানে কাজ কারবার তো আছে সবারই থাকে, সো কাজ কারবার বাদে এইভাবে আমাদের দিনকাল বা আমার দিনকাল যাচ্ছিল। আজকে একটু ফ্রি ছিলাম, তো সিয়াম বন্ধু বলার সাথে সাথে মানে যখন বললো যে ব্রেক প্যাড পাওয়া যাচ্ছে না, তো আমি বললাম যে চল মিরপুর 10-এর থেকে গিয়ে একটা ঢু মেরে আসি। সো এই কারণেই এখন যাওয়া, আর যেহেতু ফ্রি আছি সো ওয়াই নট। ভেহিকেল চেঞ্জ হইলে এটা একটা ঝামেলা আছে না, আমারটা আমি চালাই একভাবে, সিয়ামেরটা চালাই সিয়াম একভাবে। সো আমাদের রাইডিং স্টাইলও ডিফারেন্ট, অ্যান্ড রাইডিং স্টাইলের সাথে সাথে কিন্তু হচ্ছে গাড়িও ডিফারেন্ট হয়ে যায় টেকনিক্যালি। আমারটা ওটা যেমন এই যে জাস্ট প্রেস করলাম ব্রেক, সামনে ব্রেক ধরে ফেললো, আমারটা একদম নিচ পর্যন্ত আসার পরে ধরে। এখন পাম্পের ইস্যু হইতে পারে, সো সব কিছু মিলে একটু দেখতে হবে, দেখে হয়তো বা আমারটা পরে করবো, এখন ইমিডিয়েট কোনো কিছু না। জ্যাম যেমনটা কম ভাবতেছিলাম, জ্যাম একটু কমই আসে, কিন্তু যত জ্যাম কমই থাকুক মিরপুরের এই রাস্তা মানেই একটা আখাম্বা টাইপের রাস্তা। রিক্সা এদিক ওইদিক, ইউটার্ন, গাড়ি উল্টাপাল্টা চলে। এখন যদিও ওই যে ছাপস ব্রাদারদেরকে পাই নাই, মানে ছাপড়ি ব্রাদাররা এখনো দু একটা পরে নাই, কিন্তু নর্মালি এই রাস্তায় আসলে ছাপড়ি ব্রাদার্স দু একটা পাওয়াই যায়। সো এই কারণে এই রোডে আসলে আমিও কিছুটা ছাপড়ি হয়ে যাই, কারণ মানে আমি একটা জিনিস মানি যে রাস্তা যেরকম ওই রকমভাবে চালানো উচিত। মানে আপনি খারাপ রাস্তায় বা যে রাস্তার কালচার যেরকম ওরকমভাবে না চালায় যদি বেশি ভালোভাবে চালাতে যান, আপনার একটা ঠোয়া খাওয়ার পসিবিলিটিস থেকে যায়। সো যাই হোক, ঠোয়া মোয়ার কথা না বলি, গত পরশু দিন আমাদের বন্ধু হাসান সে একটা ঠোয়া খেয়েছে। বেসিক্যালি ঠোয়া খায়নি, মানে সিন যেটা হয়েছে যে ওর বাইকটা, মানে ওরটা হচ্ছে হলো FZS ভার্সন 3, অ্যান্ড ওটাতে ঝামেলা যেটা হয়েছে যে রাস্তার উঁচা নিচা, ওই সেতু ভবনের ওইখানে যে রাস্তার উঁচা নিচাটা, ওইখানে গিয়ে হচ্ছে ওর বাইক স্লিপ করছে। পিলিয়ন সহজ ছিল ওর, পিলিয়নের খুব একটা ঝামেলা হয় নাই, ওরও আল্লাহর রহমতে তেমন আহামরি মেজর কোনো ঝামেলা হয় নাই, কিন্তু হাঁটু ছিলে গেছে, অ্যান্ড হাঁটুটা খুব বাজেভাবেই একটু ছিলছে, ওইটা ছাড়া মানে ইটস ফাইন। সো এই কারণে এখন ঠুয়াঠাউইর কথা মনে করলেও ভয় লাগে হালকা হালকা, কারণ হয় কি ভাই ব্রাদার নিজেদের মধ্যে যদি কেউ একটু ঠোয়া খাওয়া থাকে না, তখন ভয়টা নিজের ভেতরে চলে আসে। এই তো এসে ঠেকলাম 10 নম্বরের জ্যামে। এই 10 নম্বরের সিগন্যালটা হইতেছে, মানে আপনি যদি জীবনে কোনদিন ক্রাইম করেন কোনদিন এই রাস্তাতে আসবেন না, কারণ এই সিগন্যাল আপনার পড়তে হবে। আজ পর্যন্ত আমি এই সিগন্যালে আইসা মানে কোনোদিন হয় নাই যে এই সিগন্যালে পড়ি নাই।
আচ্ছা, সিয়ামের টায়ারের একটা ইস্যু হচ্ছে। সিয়াম মাত্র বললো যে ওর টায়ারটা মোস্ট প্রবলি শক্ত হয়ে গেছে। এই যে টায়ার শক্ত হওয়াটা কিন্তু একটা ইস্যু, এইটা আমরা অনেকে মেনটেন করি। আমরা মনে করি হ্যাঁ বাইক চলতেছে, বাইকের থ্রেড আছে, টায়ারের থ্রেড আছে, মানে তো টায়ার তো ঠিক আছে। না, টায়ার ঠিক থাকে না। আপনি যদি রেগুলার, মানে আপনি যদি খুব কম বাইক চালান, যেমন সিয়ামের ক্ষেত্রেও হয়েছে, যদি কম বাইক চালান তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার বাইকের টায়ার শক্ত হওয়া স্টার্ট করবে। আর বাইকের টায়ার যখন শক্ত হবে দেখে আপনার কাছে মনে হবে যে একদম নতুন টায়ার, কিন্তু অ্যাকচুয়ালি টায়ারটা নতুন থাকলেও, মানে নতুনের মতো দেখতে হইলেও ইট ওয়ন্ট ওয়ার্ক অ্যাজ, মানে টায়ারের নর্মাল ফাংশনালিটি ঠিক মতো কাজ করবে না। আইদার স্লিপ করবে, ব্রেকিং ঠিক মতো পাবেন না, আরও নানা ধরনের ইস্যুস আপনি পেতে থাকবেন। সো হ্যাঁ ওয়াবল করবে, মানে টায়ারের যখন টেম্পার চলে যাবে তখন অনেকগুলো ইস্যু আসতে থাকবে। এই ট্যামা হয়ে যাওয়াটা ওয়ান অফ ইট। হ্যাঁ, গ্রিপের ইস্যুটাই বেসিক্যালি মানে বেশি হয়, কারণ যেহেতু ম্যাটেরিয়ালটা আপনার মাটি আটকায় রাখার কথা, কারণ ও একটু সফট থাকে বললেই হচ্ছিল মাটিটাকে ভালো গ্রিপ করতে পারে। যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু গ্রিপটা ঠিক মতো হয় না। সো এটা শুধু বাইকের না, সমস্ত ভেহিকেলের জন্য যারা যে গাড়ি চালাচ্ছেন, টাইম টু টাইম আপনাদের টায়ারটা প্রপারলি কেয়ার করা ট্রাই করবেন। মানে স্পিডিং ইজ নট দ্য থিং, ব্রেকিং ইজ দ্য থিং। আমি সবসময় বলতে চাই যে আপনার গাড়ি যেমনই হোক না কেন, যত স্পিডেই চলুক না কেন, স্পিড যতই উঠুক, গাড়ি থামতে হবে। আর গাড়ি থামানোর জন্য টায়ার অ্যান্ড ব্রেক ইজ ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, আপনাদেরকে স্বাগত ইরমা মোটরসে। হ্যাঁ, জিজ্ঞেস কর জিক্সারেরটা দিছে না ইয়েটা হায়াতেরটা দিছে, কারণ হায়াতে আর ইয়েটা দিয়ে চালানো যায়। হায়াতেরটা হলো 600, হায়াতেরটা 600। দেখ তো লেখা আছে কোথায় নিচে নাকি ব্রেক শু নিচ্ছে 600 টাকা দিয়ে, অথচ আমি সার্ভিস সেন্টারের থেকে নিছি হচ্ছে 1040 টাকা দিয়ে। আমাকে সার্ভিস সেন্টার থেকে বলছিল যে হায়াতের একটা আছে, ওইটার প্রাইস হচ্ছিল এরকম ছিল, অ্যান্ড ওইটা দিয়েও জিক্সারের কাজ চলে। সো মাসুম ভাই এর আগে গুলশানের থেকে লাগাইছিল, জিক্সারেরটা লাগিয়েছিল তার টিভিএস এর মধ্যে, কিন্তু ওইটার প্রাইসও এরকম 600-650 টাকা লাগছিল। সো হায়াতের যদি হয়ে থাকে হায়াতেরটা দিয়েও কাজ চলবে, কিন্তু জিক্সারেরটা নাকি আলাদা। তো যাই হোক, সিনটা কি ওটা একটু কমেন্টে জানাই দিন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর এটার প্রাইস নিল হচ্ছিল 600, তাই তো? সুজুকিতে হচ্ছিল 1040। হ্যাঁ, বেশি না, 2 প্লেট বিরিয়ানি হয়ে যেত মামা। সো সিয়াম বন্ধু এখন হচ্ছে ওর পিছনে একটা হেলমেট ক্যারিয়ার কিনবে। আমি যদি ওই জিনিসটা লাগাই না, কিন্তু অনেকেই ইউজ করে, মাসুম ভাই ইউজ করে, সিয়াম ইউজ করে, হাসান ইউজ করে, বাট আমার কাছে মনে হয় যে লুকের মধ্যে ঝামেলা হবে। আমি আমার লুকের জন্য তো এখন পর্যন্ত বাম্পারই লাগাইনি। অবশ্য এখন কেন জানি মনের ভেতর থেকে একটা ডাক আসতেছে যে আবির বাম্পারটা সময় থাকতে লাগায় ফেলো, না হলে অসময়ে কিন্তু ঝামেলায় পড়তে পারো। কি অবস্থা? আমার একটা সস্তা একটা গ্লাভস লাগবে, খুবই নর্মাল টাইপের। জিক্সার 250 আন্ডারবেলির ইটা আছে? হ্যাঁ, ওই দিন এসে আমি ওই জিনিসটাই খুঁজতেছিলাম। না, এটা যে সক্সের মতোই কেমন লাগতেছে, ওরা 2 আঙ্গুল বেরো সেনা থাক। কাজ কারবার ডান এখান থেকে, মানে কেনাকাটা শেষ, পেছনে ফিটিংসও করা ডান। অ্যান্ড দাঁড়ান একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ওটা। ও আবার সামনে বায়ে যেন কই গেল। আমি আবার চিন্তা করতেছিলাম যে আমার হেলমেটটা কি স্টিকার করে ফেলবো নাকি। অনেক দিন ধরে এক কালারের হেলমেট ভালো লাগতেছে না, যদিও হেলমেট চেঞ্জ করব, বাট হঠাৎ করে এটাও মনে হলো যে একটু স্টিকার করে দেখি না লুকসটা কীরকম আসে। ও আচ্ছা, আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন না যে রাইডিং জ্যাকেট ঢাকায় কোথায় পাওয়া যাবে। রাইডিং জ্যাকেট হচ্ছে রাইডার এই গলিতেই রাইডার আছে। সো রাইডিং জ্যাকেট ওই যে এখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু, ওই যে রাইডিং জ্যাকেট কিছু এখান থেকেও দেখা যাচ্ছে। সো আমারটা আমি ট্রায়াল দিয়েছিলাম এখান থেকে। সো আমি ওদেরকে স্পন্সর করতেছি না, ওরা জানেও না যে ওদের দোকানের সামনে এসে আমি ওদের দোকানের কথা বলতেছি। সো উপরে রাইনক্সের লোগো দেওয়া আছে, তার মানে ওরা যে ব্যাচে ট্যাচে এটার। সো রাইডিং জ্যাকেট চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা ওই সাইডে গিয়ারেক্সেও, মানে গিয়ারেক্সেও দেখছিলাম। স্টর্মিভোটা মনে হয় ওইখানে ছিল, স্টর্মিভো অথবা এরকম টাইপের কোনো একটা দেখছিলাম ওই সাইডে। আর আমারটা যেটা হিলিয়াম জিটি, সরি AR GT4,
আমার ARGT4টা আমি এখান থেকে ট্রায়াল দিয়েছিলাম, দেন আমি কনফার্ম হয়েছিলাম যে না ঠিক আছে ARGTর এই সাইজটা আমার লাগবে। পরে আমি ইন্ডিয়া থেকে আনাইছিলাম। জিজ্ঞেস করি তো, হেলমেট র্যাপ করো নাকি তোমরা? কত পড়বে? কালো তো এই যে 3 নম্বর কালোটা দিয়া লাস্ট কি এটাই? আর কম করা যায় না? হ্যাঁ না তাহলে তো একটু বেশি হয়ে যায়। 350 রাখো। তাইলে হয় না, একটু উপরে বক্সটা দেখি না ভাই একটু। হ্যাঁ হ্যাঁ কত প্রাইস এটা? খোল লাগবে না, খোল লাগবে না জাস্ট। আচ্ছা আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আমি কোনটা ইউজ করি হেডলাইটের জন্য। এইটা হইতেছে হচ্ছে এই যে নাইটায়ের H4, ঠিক আছে। এটা হচ্ছে হলো 2টা আর 1 বক্সে, 2টা তো লাগবে না আমাদের, সিঙ্গেল লাগবে। এখানে ওরা প্রাইস বলতেছে হচ্ছে হলো 1100 টাকা। সো এইটা আমি গত অলমোস্ট 6-7 মাস ধরে ইউজ করতেছি অ্যান্ড সাপোর্ট খুবই ভালো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এই যে H4 লেখা আছে। সো এটা মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়, নট নেসেসারিলি এখানে এসে নিতে হবে। সো যারা কিনা হচ্ছে হলো হেডলাইট খুঁজতেছেন এইটা নিতে পারেন, কারণ এটার লুমেন্স অ্যান্ড পাওয়ার কনজাম্পশন অনুযায়ী লুমেন্স খুবই ভালো। কত করে এগুলো, কত করে? ও পার্কিং LED 50 টাকা। হ্যাঁ আজকে সবাই সব পার্টসের দাম দেখাইতেছি, ব্যাপারটা ভালো। জীবনের কাটা তারে তুমি, এইটা একটা কাজের জিনিস, এটা আমার লাগতে পারে, কারণ আমার একটা সাদা জুতা আছে, আমি ওটা মানে খুব ভয়ে ভয়ে পড়তেছি। ভাই এটা কত? এটা মোটর ফেটে কত? 250। এটা আসলে পরে না মনে হয়েছে অনেক টাকা নিয়ে আসা উচিত, মানে পকেট ভর্তি টাকা থাকবে, যখন যেটা মন চাবে কিনা ফেলবো। ভাই এই জায়গাতে বাইক চালানো মানে হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। জিজ্ঞেস করতো এখান থেকে কিছু একটা হবে। এই যে এটা এটা জিজ্ঞেস কর। এইখানে আসার মেইন সিন হচ্ছে ওটার এই যে এখানে অটো রিক্সা এসে লাগাই দিছিল, ওর দোষ ছিল না। দাগটা উঠানোর জন্য এখানে আসা, বব মেরে এটা উঠানোর ট্রাই করা হবে। এখন করাচ্ছি না কারণ প্রচুর দাম চাচ্ছে, 400 টাকা চাইতেছে। এই জিক্সারটা দেখার জন্য সিএম আমাকে পাঠাইছে। সিএমের কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে নাই। না হায়াবুসার চাইনিজ কপি মনে হইতেছে। উঠে চাই আমরা এখন যাব ইম্পালসে, আর এখন আমি হয়ে যাব পিলিয়ন। চলো চলো। হ্যাঁ পিলিয়ন হব না। আমার বন্ধু সিয়ামের এই যে এখানে আছে, এখন স্টিকার কেনার ইচ্ছা হয়েছে। ভাই যা ভাই যা, আমি তো দেখাচ্ছি যা মসজিদের গলিতে যা। স্টার্ট উইথ বিসমিল্লাহ। যদিও আমার কাছে এই জিনিসগুলা মানে স্টিকারিং ব্যাপারটা মজা লাগে না, সিএম বন্ধু অনেক আগে থেকেই লাগায়, সো যেহেতু লাগায় যার যার পার্সোনাল চয়েস। 40 টাকা যাচ্ছে এটা। গরমে আজকে অবস্থা টাইট, মানে ঠান্ডার মধ্যেও প্রচুর গরম। তো সিয়াম পেছনের গ্র্যাব রেলটার মধ্যে কি কালার করতেছে? লাল। নট ইয়েট ডিসাইডেড, সিটগুলো বসে আছে নট ইয়েট ডিসাইডেড। সিলভার স্টিকার কিনলো একটা, আর হচ্ছে হলো গ্র্যাবেল কয় দিছে। আমার হঠাৎ করে মাথার মধ্যে না একটা ভুতুর আইডিয়া আসছে, আর সেটা হইতেছে যে রেবুই তাবিরের স্টিকার হওয়া উচিত। সেটা এখন পর্যন্ত আমি করি নাই, অ্যান্ড আমার একটা প্ল্যানও আছে। তো ভাবতেছি এখান থেকে ফার্ম গেটে যাবো নাকি, দেখি এখান থেকে শেষ করে আগে, তারপরে দেখা যাক কী হয়। নিলাম হেলমেটে লাগানোর জন্য, বাইকের মধ্যে না। বাইকে আমার কেন জানি কোনো কিছু লাগাইতে ইচ্ছা করে না। সো উই আর অল ডান ফ্রম হিয়ার। ওরও কাজ শেষ। স্টিকারের বাগান বানাইতেছে একজন। চলুন রাস্তায় যাওয়া যাক। গ্র্যাব রেল এখন কত নিল? 150।
ওকে, 150 টাকার গ্র্যাব রেল, 40 টাকার স্টিকার, আর আমার 30 টাকার স্টিকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যাকচুয়ালি গতকালকে আমরা ওইখান থেকে আসার পরে কিছু পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, অ্যান্ড সন্ধ্যার দিকে আমরা ইম্পালসে গেছিলাম। অ্যান্ড ইম্পালসের ওইখান থেকে হচ্ছে আমরা সিয়ামের যে এয়ার ব্রেকটা আছে এটা লাগাই, অ্যান্ড ব্রেকটা আসলে খুব ভালো কাজ করতেছে। এখন সিন যেটা হচ্ছে যে গতকালকে এক্সট্রুতে ভুলে গেছিলাম, তাই আজকে চলে আসলাম। আজকের মতো আবির সাইনিং আউট। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন। ডু সাবস্ক্রাইব, অলসো এনজয় দ্য লাইফ, অ্যান্ড ডোন্ট ফরগেট one more good thing, আর সেটা হচ্ছে I love you guys 3000